তো হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, ইতিমধ্যে তিনার পাঁজরের হাড় দিয়ে তিনার সঙ্গিনীকে আল্লাহ বানালেন। পরিশেষে হযরতে আদম আলাইহিস সালাম বহুত খুশি হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আল্লাহর কোরআন সূরা আহজাবের মধ্যে আয়াতটা আছে, দুইজনের এক অপরের সঙ্গে এবার চলাফেরার আল্লাহ পদ্ধতি করে দিলেন। দুনিয়াতে এবার মানুষ বাড়ার জন্য পথ শুরু হয়ে গেল। দুইটা মতে ধরেছেন। সর্বপ্রথমে হযরতে হাওয়া আলাইহিস সালাম 20 বার উনি বাচ্চা জন্ম দিয়েছেন, তাতে জোড়া জোড়া মোট 40টা। এবার বংশ বিস্তারের ব্যাপারটা ছিল কেমন, গত বছরে যেই ছেলে জন্ম দিয়েছে তার পরের বছর যে মেয়ে জন্ম দিয়েছে, পরের বছরের মেয়ে আগের বছরের ছেলে, আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, এইভাবে করে 40 জন মানে নিজেদের মধ্যে এইভাবে করে আল্লাহর তরফ থেকে একটা বংশ বিস্তারের জন্য পদ্ধতি আল্লাহ খুলে দিয়েছেন। শেষের দিকে এবার সারা পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে আবাদ করবেন, তার জন্য এত বান্দা বান্দীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এখনো আসছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আসবে। কথাগুলো একটু মাথায় রাখেন। এবার আমরাই আসলাম দুই শ্রেণীর মানুষ হিসাবে। এই দুনিয়াতে আমরাই হলাম সর্বের সেরা। পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উত্তম মাখলুক বানিয়েছেন আমাদের মানুষ এবং জিন জাতিকে। তাহলে আমরা হলাম সর্বের সেরা, জ্ঞানী গুণী, সব দিক দিয়ে অতি উত্তম। তাহলে আমাদের কর্ম, আমাদের চলাফেরা, আমাদের আচার ব্যবহার, এক অপরের সঙ্গে আমাদের চলাফেরার নিয়ম পদ্ধতি সব দিকটা ভালো হওয়া উচিত। কিন্তু যদিও হলেন আল্লাহর সব থেকে অতি উত্তম বান্দা বান্দি মাখলুকের মধ্যে এরাই শ্রেষ্ঠ, কিন্তু এক অপরে তারা কেউ কোনদিন ইসলাম আসার পূর্বে কেউ কাউকে বরদাস্ত করতে পারত না। খাস করে এক সম্প্রদায়ের মানুষকে, এক সম্প্রদায়ের মানুষ তারা কোনদিন তাদের পার্শ্বে, তাদের আয়ত্তে, তাদের উপভোগ হিসাবে ছাড়া কোনদিন তারা তাদের কাছে আসতে দেয়নি। সেই শ্রেণীর মানুষ হলো এই মশারি জালের ভিতরে যে ঘেরানো আছে আমার মা, আমার বোনেরা, আমার মা জননী। একটা বাড়িতে খুব ভালো করে একটু শুনবেন, আমি দীর্ঘ সময় নিয়ে আলোচনাটা করব। আজকে যেন যতগুলো আলেম ওলামা আছেন সকলের মুখে কোরআন হাদিস শোনার পরে একটা মোটা অঙ্কের সময় আপনারা কোরআন শুনে যেতে পারেন, কিছু নিয়ে যেতে পারেন। আল্লাহ যেন আপনাদের অবশ্যই নিয়ে যাওয়ার তৌফিক দিন। যিনারা এসেছেন সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে বলার পরে উভয়কে যেন আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বর্তমানে আমরা সুন্দর অট্টালিকা তৈরি করছি, ঘর বানাচ্ছি। সেই ঘরে যদি আমরা একাই একাই বসবাস করি, সেই ঘরটা কিন্তু বানা আমাদের বেকার হবে, আনন্দ হবে না। এই ঘরের সাজসজ্জার জন্য যে জাতিটাকে সব থেকে নিপীড়িত, সব থেকে ঘৃণার চোখে দেখা হয়েছিল, সেই জাতকে বা সেই জাতিকে, আমার মায়েদেরকে ঘরে যদি আপনার আমরা না রাখি, তাহলে আমাদের ঘরটা এত সুন্দর করে ফুলসজ্জায় সাজবে না।
অথচ পূর্বের যুগে একবার যদি আপনারা লক্ষ্য করে দেখেন, এমন সময় গেছে আমার মায়েদের, আমার বোনেদের উপরে তারা এত বড় অত্যাচার করেছে, উপভোগের বস্তু হিসাবে ব্যবহার করে ঘর থেকে বাইরে, বাড়ি থেকে বাইরে, যদি প্রয়োজন পড়েছে তাদের কাছে রেখেছে, যদি প্রয়োজন পড়েনি তাদের চোখের সামনে তারা থাকতে দেয়নি। আমি আপনাদের শোনাচ্ছি, এইভাবে শুধু তারা দীর্ঘ সময় ধরে যে ঘৃণা করেছে তা নয়, একসঙ্গে সম্মিলন করে এক জায়গায় তারা দাঁড়িয়ে এইভাবে করে একটা তারা ঐক্যমতে সবাই মিলে ফাইসলা দিল, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, যত রকমের মেয়ে মানুষ আছে, তারা উপভোগের বস্তু হিসাবে এই জন্য ব্যবহার করি কারণ তারা আত্মাহীন, তাদের কোনো আত্মা নেই, নারীরা আত্মাহীন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন আরেকজন হতভাগা, বাড়িয়ালি অসুখ আছে, থাকতে পারলেন না। আল্লাহ তুমি ডাক্তার, তুমি কবিরাজ, তুমি ভালো করতে পারো। তিনার আহলিয়ার জন্য উনি 100 টাকা দান করে গেলেন। আল্লাহ নানা জানেন, দানকে তুমি কবুল করো, পড়ো আমিন। বেনামিতে আরো 1100 টাকা। ওয়াজ করবো না, আগে টাকায় তুলবো চিন্তা করছি। ইনশাল্লাহ দুটাই হবে, আপনারা তৈরি থাকেন, দুটোই হবে। এবার যে জায়গাটাতে আপনাদের নিয়ে আসলাম, কি বললেন সবাই? পৃথিবীর যত রকমের নারী নামক বস্তু আছে, নারী নামক এই জাত আছে, তারা হলো আত্মাহীন, তাদের আত্মা নেই। অথচ মায়েরা আজকে পর্দার আড়ালে, অথচ মায়েরা আজকে কোরআন হাদিসের জায়গায়, কত বড় ফ্যাসিলিটি। এবার বিভিন্ন ধর্মের লোকেরা, কেউ বলল তারা পুরুষের জন্য বড় ধরনের প্রতারক, কেউ বলল তারা শয়তানের অঙ্গ, কেউ বলল পৃথিবীর যত খারাপি সমস্ত রকমের তাদের দ্বারাই ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই কথাটাকে এক বাক্যে মেনে নিতে পারলেন না, কারণ তিনি পৃথিবীর বুকে জোড়া জোড়া করে পাঠিয়েছেন হযরত আদমের মন সান্ত্বনা দেওয়ার জন্য, হযরত হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এবার আল্লাহর তরফ থেকে সুন্দর করে তিনি বার্তাটা জানিয়ে দিলেন। দেখেন আল্লাহ কোন রকমে কোন নিজের এই মাখলুককে, বান্দা এবং বান্দিকে দূরে ছুড়ে না ফেলে দিয়ে এক অপরের পাশে সদা সর্বদা রেখে দিলে। দেখেন আল্লাহর কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 35, আল্লাহ অনেকগুলো সিফাতের কথা এখানে বলেছেন। এক দুটো সিফাত আপনাদের শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক পৃথিবীর বুকে তিনার এই সৃষ্ট জীবকে, অতি উত্তম মানুষকে এক অপরের পাশে রেখে দিয়ে এই সম্মানের বার্তা তিনি জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, আল্লাহ বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, নিশ্চয় শুদ্ধ পুরুষ এবং নিশ্চয় শুদ্ধ নারী। আল্লাহ পাক এক অপরের সঙ্গে যেমনই নিজের বান্দাদের কথা উল্লেখ করলেন, তেমনি পার্শ্বে তিনার বান্দীদের কথা উল্লেখ করলেন, এবং গুণগুলো যেন উভয়ের একই আল্লাহ
বলে দিলেন, আল্লাহ পাক পৃথিবীর বুকে এই সমস্ত বান্দা বান্দীদের এক জায়গায় তাদের সম্মানের বার্তা দিলেন। কোন মতেই আল্লাহর তরফ থেকে তিনার সৃষ্ট যে তিনার বান্দীদেরকে আল্লাহ যেন কোনদিন বান্দাদের থেকে আলাদা করে দেন না। অথচ মানুষ আলাদা করে, মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেয়। এত বড় অপমানজনক কাজ করেছে আমার মায়েদের সঙ্গে, এত বড় অন্যায় করেছে আমার মায়েদের সঙ্গে। আমি আমার মায়েদের ছোট করে দুটো কথা শোনাচ্ছি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে। মা জননী, ছোট থেকে না হলে আপনারা দুঃখিনী, বড় হওয়ার পরেও যেই জায়গাটা আপনার সুখের জায়গা, সেখানেও কিন্তু আপনাদের সুখ দেওয়া হয়নি। দুটো জায়গা একটু স্মরণ করেন। ইতিহাস বলবো না, না হলে লম্বা হয়ে যাবে। শুধু কালে ছোট্ট একটা ইতিহাস শোনাচ্ছি, যে ইতিহাসটা হলো আরবিয়ান জাহেলিয়াত। যে ইতিহাসটা পৃথিবীর মানুষকে অবশ্যই জানা দরকার, যে ইসলাম আসার আগে এই পৃথিবীর মানুষের হালাত কি ছিল। আরবিয়ান জাহেলিয়াত। আমার মা জননী, আগে আপনারা একটু দয়া করে কান লাগান। অনেক ছোট ছোট বাচ্চা বাড়িতে হয়, ঠিক বাচ্চারা যখন আব্বা আম্মা করে ডাকে, বর্তমানে কোন একটা মেয়ে যদি নিজের আব্বাকে আব্বা বলে আওয়াজ দেয়, একবার যদি আব্বার দিকে তাকে এই ঠোঁট দুটো যদি একটু হালকা করে কান্নার ভাব দেখে নিজের আব্বাকে বলে, আব্বা তুমি মহারাজনগরে যেতে চাও, আমিও তোমার সঙ্গে যেতে চাই গো বাবা, যদি না নিয়ে যাও তাহলে দেখেন কান্দতে শুরু করছে। হ্যাঁ বন্ধু, একবার মিলিয়ে দেখে আপনার সেই মেয়েটার দিকে যখনই তাকাবেন, চোখের পানি ঝরাচ্ছে আর ঠোঁট দুটো যেন হিলাচ্ছে, কান্নার ভাব এসে গেছে। আপনি যত বড় নিষ্ঠুর বাবা হন, 1 মিনিটের জন্য মেয়েটাকে ছেড়ে না গিয়ে আবার কাছে গিয়ে বাইক ছেড়ে দিয়ে, সাইকেল ছেড়ে দিয়ে ওই মেয়েটার কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে নিজের বিবিকে বলবেন, বিবি রে আর দেরি নয়, তাড়াতাড়ি করে জামা কাপড় পরিয়ে দাও, আমি মহারাজনগরে মেয়েটাকে সাথে নিয়ে যাব। ছেড়ে যেতে পারবেন না। একটু যদি খালি মায়ার দৃষ্টিতে দেখেন, বর্তমানে এত মায়ার এই মেয়েরা। আমি আপনাদের ছোট করে খালি আরবিয়ান জাহেলিয়াত তাকে জানাবার জন্য শোনাচ্ছি। তারা সেই যুগে ইসলাম না পাওয়ার কারণে এত বড় নিষ্ঠুর, এত বড় তারা নিজের মেয়েদের সঙ্গে অন্যায় করেছে। মেয়েটা বাবাকে দেখবে আর বাবা বলে ডাকবে, বাবার চোখের সামনে যেন চোখের জল পড়বে, এটা বাবারা কোনো সময় যেন দেখতে রাজি হতো না। তাই তারা কি করত, ভোর বেলায় চিকাশ ওঠার আগে ওই তাদের ছাগল বকরি গুলোকে দিয়ে নিজের মেয়েদের বাড়ি থেকে মাঠে বের করে দিত। আর বলতো তারা সারাদিন ধরে মাঠে থাকবে, সারাদিনে তারা বাড়িতে ফিরবে না। কারণটা হলো, তারা যদি বাড়িতে ফিরে আসে আর তাদের দিকে যদি বাবা একবার তাকায়, বাবার দিকে যদি মেয়েটা তাকায়, মায়া হয়ে যাবে। এই মায়া যেন না জন্মায়, তার কারণে সারাদিন ধরে এবার সারা 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা তাদের মাঠে রেখে দিত। কত বড় অন্যায় করেছে। এখন যাদের ঘরে বেটি আছে, মেয়ে আছে, আপনারা বেশি নয় 2 ঘন্টার জন্য
আপনার 5 বছর 7 বছর 10 বছরের মেয়েটাকে একটু রাগ করে খালে মহারাজ করে নিয়ে রেখে আসেন, আমার মনে হয় রেখে 2 মিনিটের জন্য আসতে পারবেন না। অথচ তারাও ছিল আমাদের মতো মানুষ, সারাদিন তারা তাকাতো না। ছোট বাচ্চাদের কথা ছেড়ে দিলাম, আমার মায়েরা যখন বড় হন, স্বামীর ঘরে যান, তখন তো আপনারা জ্ঞানী গুণী, তখন তো আপনারা সব কিছু বুঝেন। তারপরেও এত মায়ার জিনিসটাকে, আপনাদের মতো এত সুন্দর দুনিয়ার সব থেকে ভালো মানের সম্পদটাকে তারা সারা জীবন ধরে তাদের কাছে রাখতো না। কি করত? মাঝে মধ্যে মাসের মধ্যে 7 দিন 6 দিন 8 দিন বাড়ি থেকে বের করে দিত। কারণটা কি? কত বড় অন্যায়! আমার মা জননীরা যখন মাসের মধ্যে 7 দিন তারা রোজা করতে পারে না, নামাজ আদায় করতে পারে না, ওই টাইমটা ইসলাম আসার পূর্বের মানুষ যারা ইসলামের সেই বাণী দখল পায়নি, সদা সর্বদা ওই টাইমে তাদের সুন্দর ঘর বাড়ি থেকে কুড়ে ঘরে বের করে রাখতো যে তোর হাতে খাওয়া যাবে না, তোকে ঘরে রাখা যাবে না, তুই আমার ঘরে আসবি না, তোর জন্য পুরো সময়টা বাইরে থাকার আলাদা ব্যবস্থা। কত বড় অন্যায়! অথচ আল্লাহ পাক এক অপরকে এত পাশে রাখলেন এবং সিফাত গুলো বলে দিলেন। প্রত্যেকটা সিফাত এই আয়াতের মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ, আমি বলবো। তবে একটু অনুরোধ করব, আমার মা আমার বোনেরা শোনার পরে এত বড় আপনাদের উপরে অত্যাচার, তারপরেও যদি আপনারা পরিবর্তন না হন, তাহলে জেনে রাখেন আপনাদের দ্বারাই এই দেশে, এই দুনিয়ায়, এই সমাজে খারাপই হবেই হবে। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। যদি না শোনেন, না মানেন, হাদিসটা শোনেন, আপনাদের হরিপুর মাদ্রাসায় পড়া হয়, সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলা রিজালি বিন নিসা। হে পৃথিবীর মানুষ, আমি চলে যাবার পরে তোমাদের কাছে এই রকমের পুরুষের জন্য সব থেকে বড় ফিতনার বস্তু ছেড়ে গেলাম, পুরুষের ধ্বংসের বস্তু ছেড়ে গেলাম। সেই বস্তুটা হলো আলা রিজালি বিন নিসা, অর্থাৎ পুরুষের জন্য ধ্বংসের বস্তু হলো নারীরা। অথচ আল্লাহ উভয়কে পাশে রেখেছেন। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে সাবধান, যদি সাবধান হয়ে না চলো, যেমন শুকনো ঘরে আগুন লাগিয়ে দিলে পুড়ে ছাই হয়ে যায়, যদি তোমরা এই ফিতনা থেকে বাঁচতে না পারো পুরুষেরা, তাহলে তোমরা অল্পতেই তোমাদের যৌবনটাকে আগুনে যেমন কারিকে জ্বলিয়ে দেয়, তোমাদের যৌবনটাকে তারা জ্বলিয়ে দেবে। আর দিচ্ছ তাই। মিলাদ একটা কবিতা শোনায়, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা ফেসবুকেতে ছবি
করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। নবীর ভবিষ্যৎবাণী এটাকে মিলা। বর্তমানে আপনাদের এরিয়ার আছে কিনা জানি না, যখনই ফেসবুক খুলবেন দেখবেন অনেকগুলো সুন্দর সুন্দর নারীর চেহারা ফেসবুকের জন্য স্ক্রিনে। নিচে একবার লক্ষ্য করে দেখেন ওই সমস্ত নারীদের নাম আছে আমিনা, সাবিনা, ফাতেমা, খাদিজা, রুমিসা, সাবিনা, এই রকমের নামগুলো লেখানো আছে। আমি আপনাদের কেন বলছি, আল্লাহ রসুলের এই হাদিসের শব্দটা আল্লাহ রিজাল বিন নিসা, এই শব্দটাকে আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ ভাই আমার, আজকের দিনে অনেক অনেক আমার বোনেরা এখন তারা কলেজের স্টুডেন্ট, তারা হাই সেকেন্ডারি স্টুডেন্ট, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পড়াশোনায় মগ্ন। কিন্তু দেখেন আমার মায়েদের, বোনেদের, ভাইদের সকলের হাতে একটা করে বর্তমানে ইমান লুটার ব্যবস্থা মোবাইল একটা করে আছে। কাজটা ভালো, যন্ত্রটা ভালো, কত ভালো। একটা উদাহরণ দিয়ে আপনাদের ভালো লাগবে। আমার এক বন্ধু এত খুশি, দুটো মেয়ে, ছোট মেয়েটা আমার মেয়ের সঙ্গে পড়ছে আলামিন মিশনে, আর বড় মেয়েটা হাই স্কুল থেকে হাই সেকেন্ডারি পাস করার পরে মিশনের আন্ডারে দিয়েছিলেন নিটে। দেখেন এই মোবাইলটাকে বুঝাবার জন্য বলছি, কোরআন হাদিস সাথে রাখবো, তবে এটা কোরআন হাদিস নয়, আপনি উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন। তো মেয়েটা এত আল্লাহওয়ালি, এত পরেজগার, আল্লাহ আগামী দিনে বড় ডাক্তার বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এই কয়েকদিন আগে 17 তারিখে মেয়েটা গেছে কলকাতায়, আর 15 তারিখে বাবা অনুষ্ঠান করলো। মেয়ে চলে যাবে তো, দুটোই মেয়ে আনন্দ করে, আমরা নিজে গেছি, আমিও ছিলাম, আমার বন্ধুর মেয়ে। 4,500 টাকা দিয়ে ফিজিক্স ওয়ালা নামে একটা ক্লাস, বর্তমানে নিটের খুব ভালো, সেই ক্লাসে ভর্তি করে দিল। বাড়িতে বসে বসে 1 বছর মেয়েটা ক্লাস করে মোবাইলে। দেখেন মোবাইলটা ভালোর জন্য যদি ইউজ করেন যথেষ্ট ভালো, না হলে আল্লাহ রসুলের হাতের সঙ্গে মিলান। অনেকগুলো যুবক মোবাইলের মধ্যে তারা পুড়ে ছাই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আপনাদের উদাহরণ দেব, কিন্তু সময় তোটা পাওয়া যাবে না, চট করে বলি তাহলে মনের মধ্যে একটা সকলের আশা জাগবে। 4,500 টাকা দিয়ে 1 বছর ক্লাস করলো, এবার নিট পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে এসে ফোন লাগাচ্ছে, ভাই দোয়া করেন। মোটামুটি অ্যাকাউন্ট করে দেখা গেছে মেয়েটা আমার 590 পাচ্ছে। মনটা ভরে গেল। যেদিন রেজাল্ট আউট হলো, খুশিতে ফোন করে বলছে আল্লাহ এত কবুল করেছেন এই মেয়েটাকে, 595 পেয়ে গেছে। দেখেন এই মোবাইলে ক্লাস করে, সারাদিন মোবাইলে পড়াশোনা করত। মা বাবা বলছে 1 সেকেন্ডের জন্য আমরা দেখলাম না যে মোবাইলটা অন্য কোনো জায়গায় সে ক্লিক করেছে। আজকে আমার বোনেরা খালি দৃশ্যগুলো বাসে নয়, ট্রেনে যদি যান তাহলে দেখতে পাবেন। মাঝে মধ্যে যাই এই হরিশ্চন্দ্রপুর, কুমেদপুর আর আপনার কোরিয়ালি, ভালুকার, যা বলছেন এখান থেকে শামসি পর্যন্ত তাদের চলাফেরা স্টাইলটা দেখে মনে হচ্ছে যে আর মাথা উঁচু করা যাবে না, নিচু করে নিতে হচ্ছে। সবাই বসে আছে ট্রেনে, মোবাইল পাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ছবি করছে, সেখানে সেলফি করছে, আর দেখেন রাতের বেলায় ওই ছবিটা আবার ফেসবুকে ভেসে উঠেছে। আমি আপনাদের পিতাদের বলছি, যারা এখানে এসে বসেছেন, আপনার বাড়িতে যদি ছেলে মেয়ে আছে, আপনাকে একটু সচেতন করে দিচ্ছি বন্ধু, ছেলে মেয়ের জন্য আপনারা আগে সচেতন হবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার
আপনার ছেলে মেয়েটা ভালো জায়গায় পৌঁছে যাবে যদি লজ্জা শরমটা আপনারা বরদাস্ত না করতে পারে। গল্প শোনাচ্ছি না, ছেলে মেয়েরা বর্তমানে এত মোবাইলে ফাহেস, এত ফেসবুকে এখন বন্ধু, একা দুটো বন্ধু নয় গো, শয় শয় বন্ধু লেগে আছে। অথচ কত যুগ চলে গেছে, সেই যুগের মায়েদের বন্ধুর প্রয়োজন হয়নি, হয়েছে? কবি বলে দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগে, এখন তোমার বন্ধু লাগে সারা দুনিয়াতে। দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। এবার পরের হাদিসটাকে আবার নিলাম, দুটা কবিতার লাইন আরো শোনাবো। নবীজি বললেন, হে বিশ্বের মানুষ, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ফাইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, এই দুনিয়াটা তোমাদের জন্য খুবই মিষ্টি, খুবই সুন্দর। এই দুনিয়াটা তোমাদের জন্য বড় আনন্দের। আসলে মিলিয়ে দেখে এই দুনিয়াতে কত সুন্দর, যেন এই সুন্দর সবুজ উঠছে, কত সুন্দর ফসল ফলাদি হচ্ছে, মানুষের আনন্দের সীমা থাকে না। আল্লাহ নবী বলে গেলেন, হে আমার উম্মত, এই দুনিয়াটা তোমাদের জন্য খুবই মিষ্টি, খুবই আনন্দের। তবে শুনে রাখো, ফাইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ পাক এই দুনিয়াতে তোমাদের প্রতিনিধি করে পাঠালেন। এই দুনিয়াতে তোমরা চলবে, তোমরা ফিরবে। ফায়ানজুরু কাইফা তা'মালুন, এই দুনিয়াতে কি কি কর্ম করছো সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের নখদর্পণে কত সুন্দর করে আল্লাহর নবী যেন এই দুনিয়াটার কথা বললেন। এবার মাঝে দুটো শব্দ নবী ছেড়ে দিয়ে গেলেন, হে দুনিয়ার মানুষ শোনো রে, দুনিয়াটা তোমাদের জন্য সুন্দর বটে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই দুইটা জায়গা থেকে তোমরা ভয় করে চলবে। এক নাম্বার হলো এই দুনিয়াটাকে একটু ভয় করবে, দুনিয়াকে ভয় করে চলবে। আর দ্বিতীয়ত, যেই নারীরা পৃথিবীর বুকে ফিতনা ছড়ায় তাদের কাছ থেকে বেঁচে চলবে, তাদের ভয়ে ভয়ে করে চলবে। আল্লাহ রাসূল বলছেন, হে বিশ্বের মানুষ, কথাটা বলার কারণ হলো ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় যেন এবার ভুলটা ধরিয়ে দিয়ে বলছেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ফিতনা সৃষ্টি হয়েছিল, এই দুর্ঘটনা সৃষ্টি হয়েছিল বনী ইসরাঈলের মধ্যে একজন মেয়ের দ্বারা। একটা মেয়ের কারণে পৃথিবীর সমস্ত মায়েরা যেন কলঙ্কের কালি মাথায় মুছে নিল। আল্লাহ রাসূল বলে দিলেন, বড় ফিতনা সৃষ্টি হয়েছিল একটা মেয়ের দ্বারাই। সেই মেয়েটা ছিল বনী ইসরাঈল গোত্রের। অতএব সাবধান, এই মেয়েদের কাছ থেকে তোমরা একটু বেঁচে থাকবে, বড় ফিতনার বস্তু দুনিয়াতে। মায়েরা বলবে, কাম খেলো, এসে বসলাম আর আমাদেরকে শুধু ছুটতে শুরু করে দিল। আমার মা বলতাম না আপনাদের, আসলে বলতাম না, আমাকে ইঙ্গিত করা হয়েছে, এই জন্য বলছি ওই
যুবক বোনের, যুবতী বোনেরা ভালো করে শোনেন, যারা সবসময় ফেসবুকে আপনার সুন্দর করে ছবি ছাড়ছেন, আপনাদের বুঝাতে চাচ্ছি, আপনারা কি বুঝতে পারলেন না? এত সুন্দর চেহারাটা অপরের সামনে আপনি ছুড়ে দিলেন, ওই চেহারাটাকে অপর পুরুষ যে আপনার সম্পূর্ণটাই আলাদা করে পরিবর্তন করে দিতে পারে। কবি বলছে, হিন্দু মুসলিম ধর্মচি দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয়, যে চেহারাটা সুন্দর, নামটাও কত সুন্দর, সাবিনা, হালিমা, সাবিহা, এই নামগুলো, কিন্তু নাম নামে আছে, পুরো বডিটা আছে। দেখবেন এবার মাথা কেটে একটা অন্য ছবি লাগিয়েছে, ওই মাথার ছবিটা লাগিয়ে দেওয়ার পরে এত বড় মোবাইলে মাস্টার আছে, ওই সাবিহা, সাবিনা, হালিমার পুরো যেন বডিটাকে, জামা কাপড়গুলোকে তারা চেঞ্জ করতে শুরু করে। এত বড় বড় মোবাইলের মাস্টার আছে, একটা মেয়ের যদি সেলফি পেয়ে যায়, জামাগুলো মোবাইলে ক্লিক করতে 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 সম্পূর্ণ কাপড় খুলে দিয়ে ওই মেয়েটাকে যেন উলঙ্গ করে ছেড়ে দেবে। বলেন পারবে না? সব মোবাইলে করছে। এই জন্য কবি বললেন, হিন্দু মুসলিম ধর্মচি দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয়, যে দায়ুস বলে হবে প্রমাণ, দায়ুস বলে হবে প্রমাণ, স্বামী আর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আগে বাবার সাবধান, অনেক বাবা আছেন, যদি নিজের মেয়ের ফেসবুকে ছবি ভেসে ওঠে, আনন্দ করে দেখে হাসে, আর বাড়িয়ালিকে বলে, দেখো আমার মেয়েটা কত সুন্দর করে ফেসবুকে ছবি দিয়েছে। হ্যাঁ মেয়ের বাবা, একবার তুই চিন্তা করলি না, তোমার মেয়ের সুন্দর ছবিটা পাওয়ার পরে তোমার মেয়ের কতগুলো পশ্চিম বাংলায় বন্ধু বেড়ে গেছে, তারপর আবার ছাড়ছে কেমন? ছাড়ার পদ্ধতিটা কেমন? দেখে মনে হচ্ছে হাজী সাহেবের নাতনি আছে। কিভাবে? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছ খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। নতুন স্টাইল উঠেছে, খুঁজে দেখেন, জাল সব পাবেন। বিশাল ঘাগরাওয়ালা জামা পরেছে, এমন করে হিজাব করেছে, দেখে মনে হচ্ছে কত যে পর্দা করে এসেছে। সুবহানাল্লাহ। সামনের দিকে গিয়ে দেখেন পুরো যেন মুখটা একদম ঢাকা শহর দেখার মতো। ঢাকা শহর দেখেছেন আপনারা? দেখেছেন তো, আগে আসতো গ্রামে। আসলেই সমস্ত বডিটাকে ঢাকিয়ে রাখার পরে যেই জায়গাটাতে আকর্ষণ বেশি হবে ওই জায়গাটা খুলে রেখেছে, আর খুলে রেখে জায়গাটা কত সুন্দর করে সাজিয়ে কবিতাই বলে, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছ খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা, ঠোঁটের মধ্যে বসায় আছো, ঠোঁটের মধ্যে লাগায় আছো লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। নবীর হাদিসটাকে মিলাম, একদম একবারে একদম নবীর কথাটাকে যেন সারা পৃথিবীর মানুষের অঙ্কে মিলে যাবে। নবীজি বলেছেন, সাবধান, এই দুনিয়া এবং নারী থেকে যদি সাবধান না হও তোমাদের অল্পতেই যেন পুড়ে ছাই করে দেবে।
নবীদেরকেও তারা এই নারী জাত কলঙ্কের বোঝা মাথা নিতে ছাড়েনি। জানেন না আপনারা, আল্লাহর কোরআন আছে, এবার কোরআনের আয়াত তো শোনাচ্ছি। যিনি নবী, কেমন নবী ছিলেন, তিনি দেখতে কেমন ছিলেন, একটা ইনশাআল্লাহ শের আপনাদের সামনে শোনাবো। আল্লাহর কোরআন সূরা ইউসুফ নামে একটা সূরা আছে, 28 নম্বর আয়াতের ছোট্ট অংশ, সেখানে মারাত্মক একটা শব্দ আছে। সেটা কি? আল্লাহ পাক বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তাদের চক্কর মক্কর হলো সব থেকে বড়। এই আজিম শব্দটাকে আমার মায়েরা একটু মাথায় তুলে নিন। এখনই যদি কোনো বোন, কোনো মা, কোনো খালা মনে করেন একজন ভালো মানুষ জালসায় আসছে, আমি এমন করে তাকে চক্রান্ত করে মায়া জালে ফাঁসিয়ে দেব, দেখবেন কমিটির লোক এখানে ঘরে ঘরে বন্দি করবে, সেকেন্ডে করে দেবে, সেকেন্ড টাইম লাগবে। আমার মা জননী, আপনারা এটাও করেন, তার দলিল দেখাচ্ছি ছোট করে। সবাই আপনারা এখানে জালসা শুনছেন, সকাল হবে মহারম নগরে বাজারে যাবেন, যদি বাজারে একটা বড় মাছ বিক্রি হয়, সবাই সেখানে ভিড় লাগাবে যে দেখা যায় কোন মাছ এসেছে। মিশরে একটা বাজারে এত ভিড় জমে গেছে, সবাই সেইখানে হাজির যে কি বিক্রি হচ্ছে। সবাই যদি গিয়ে দেখছে কোনো মাছ নয়, কোনো সবজি নয়, একটা মানুষ বিক্রি হচ্ছে। জানেন আপনারা সবাই, এবার যদি বাদশা আজিজ ওই শহরে ঢুকেছে, বাজারে ঢুকেছে, মানুষের ভিড় দেখে থামতে না পেরে এসে হাজির, এসে দেখছে একটা ছোট্ট ছেলে বিক্রি হচ্ছে। বাদশার সামনে কে কিনবে? ছেলেটাকে কিনে নিল। জানেন আপনারা, সাধারণ ছেলে নয়, কিন্তু আমি ছেলে বলছি, কিন্তু অন্তর থেকে এটা ছেলে বলা অবশ্যই যাবে না। নিয়ত আছে যে তিনি একজন নবী, অবশ্যই মানে সম্মানের নজরে আমরা ওনাকে দেখব। নিয়ে গেল বাড়িতে, ডাকছে, বিবি কামিনী, তাড়াতাড়ি করে এসো। বিবি যেন চটপট করে আসলো, এসে দেখছে সুন্দর ছেলে, বলে কিনে নিয়ে আসলাম, ভালো করে ছেলেটাকে লালন পালন করো, বড় করো, কোনো যেন ছেলেটার কষ্ট না হয়। দেখেন চক্রান্ত, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, তিনি দুটো হাদিস এমন করে সুন্দর করে আমাদের জন্য রেখে গেছেন। এবার কোরআনের আয়াত দিয়ে একটু আমার মায়েদের শোনাচ্ছি। মায়ের আগে প্রথমে একটু রাগ করুক, রাগটা ঠান্ডা হয়ে একটু পরে যখন মায়েরা বুঝতে পারবে সত্যিতে এইটা কর্ম আমাদের দ্বারা হয়, পরিবর্তন কি করে হওয়া যায়, ঠিক জায়গায় মায়েরা ফিরে আসবেন। কি হলো? আস্তে 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 হযরত ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করে বড় করলেন। হাজার হলো চেহারা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি আচা খোবা হামাদারন্দ তো তনহাদারি। যদিও এটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রূপের জায়গায় যেন বর্ণনা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের নামটাও যেন আগে জন্য নিয়ে আসা হলো। আল্লাহ পাক তিনাকে এত বড় রূপ দিয়েছিলেন, দুনিয়ার যত রূপ তার আধা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেন আল্লাহ দেয়। যৌবনে পদার্পণ করেছে একজন নবী, এত সুন্দর চেহারা। জুলাইখা সারা দিনের মধ্যে 5 বার যদি স্বামীর নাম জপে তো 15 বার ইউসুফের নাম জপছে। দেখে জীবনটা, এই দুনিয়াটা কত বড় ফিতনা, এটাই বুঝাতে চাচ্ছি আপনাদের। কি হলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের জন্য আয়ত্তে নেবার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে বড় ধরনের ফিতনায় ফাঁসিয়ে দেবেন, তার জন্য অনেক রকমের যেন ছলনা করলো।
হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন একটাই উত্তর দিলেন, ক্বালা মাআযাল্লাহ, একমাত্র আমার আল্লাহর কাছে আমি পানা চাই, অন্য কারো কাছে নয়। আল্লাহ বলেন, নবীরে আমার কাছে তুমি হাত বাড়িয়ে দিয়েছো, আমি কলঙ্কের দাগ কিঞ্চিত পরিমাণ তোকে লাগতে দেব না, অপেক্ষা কর, আর একটু থেমে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন তারপরও বাদশার ঘরে একদিনের কথাটা শোনাচ্ছে, ওরে মা, ওরে বোন আমার, আপনাদেরকে সতর্ক বাণী দেওয়ার জন্য বলছে। কি হলো? একদিনের ঘটনা, বাদশা নামদার ঘরে নাই। জুলাইখা মনে মনে সুযোগ নিল, আজকে আমি ইউসুফকে আমার কবজায় করে নেব, কোনো মতই যেন আমার কাছ থেকে তাকে যেতে দেব না। ঘরে বসে আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা এবার দরজা বন্ধ করতে শুরু করলো, জানালা বন্ধ করতে শুরু করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন চিন্তায় পড়ে গেলেন, কারণ কি? তাফসীরে একাধিক আরো ছোট কথা লিপিবদ্ধ আছে, যে জায়গায় লিপিবদ্ধ আছে জুলাইখা এবার জানালা বন্ধ করতে গিয়ে একটা টাক বাক্সে ছোট্ট একটা পুতুল দেখতে পেয়ে পুতুলের মুখটাকে পিছনের দিকে এবার ঘুরিয়ে দিয়ে পিছনটা সামনে করে দিল। মনে মনে ভাবলো, আমি তো ইউসুফ আলাইহিস সালামকে নিজের আয়ত্তে টেনে নেব, এই পুতুল যেন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দৃশ্য না দেখে। নাউজুবিল্লাহ, ওইভাবে করে পুতুলটাকে এবার উল্টে দেওয়া হয়। দরজা জানলা বন্ধ করতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার চট করে দরজা দিয়ে বেরিয়ে আল্লাহর কাছে পানা চেয়ে নিজের জন্য এবার পালাতে শুরু করেছে। সমস্ত আয়াত আছে, আয়াতগুলো পড়ছি না, সময়টাকে একটু শর্ট করার জন্য। পালাচ্ছেন, জুলাইখা দেখছে ঘর খালি হয়ে গেল, সব ছেড়ে দিয়ে এবার যাচ্ছে, ইউসুফ যাস না, যাস না, আমাকে ছেড়ে, তোকে ছাড়া বাঁচবো না। ইউসুফ আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছে, পিছন থেকে ঝাঁপ মেরে দিল, জামাটা ধরে নিল, পিছন দিক থেকে টানছে জুলাইখা, আর সামনের দিকে পালাচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, কারণ তিনি নবী, একটুকু কলঙ্ক আল্লাহ তাকে দেবেন না। ইতিমধ্যে বাদশা আজিজ এসে এবার ওই ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। আল্লাহ কোরআন, আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়াত সাইয়্যাদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালাম পালান, জুলাইখা টানেন, মাঝখানে এবার একটা ঘটনা ঘটে গেল, জামাটা যেন চটচট করে ফেলে গেল। বাদশা এসে দাঁড়িয়ে গেছে, দৃশ্য দেখে নিল। হে মা, আমার বোনেরা আমার, এবার বাদশার চোখে কত বড় ফাঁকি দিচ্ছে। চট করে জামা ছেড়ে দিয়ে এবার স্বামীর কাছে দাঁড়িয়ে গিয়ে বলেন, স্বামী যান, আজকে আপনাকে বলছে শুনুন, এই ছেলেটাকে কত আদর যত্ন করে বড় করা হলো, আজকে তার যেন এত ইরাদা খারাপ হয়ে গেছে, আপনার পরিবারের উপরে তার দৃষ্টি পড়ে গেছে। হ্যাঁ বাদশা নামদার, দেরি করেন না, তাড়াতাড়ি করে এই ছেলেটাকে আপনি শাস্তির ব্যবস্থা করুন, নচেত এক্ষণে আপনার কারাগারে বন্দী করুন। যার কোনো কলঙ্ক নাই, কিঞ্চিত পরিমাণ কোনো দোষ নাই, কিন্তু দেখেন বড় ফেতনার কথা এই জায়গায় বোঝায়। এত বড় চক্রান্ত করলেন, এই চক্রান্তে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠিয়ে দিলেন। হে মা, আমার বোনেরা আমার, এই জন্য বলছি গো মা, একটু আসেন, ফিরে আসেন, এই কলঙ্কের ছাপ কি করে মুছতে পারেন, এই জায়গা থেকে কি করে বাঁচতে পারেন, বাঁচার পথ যদি খুঁজে নিতে চান চলে আসেন আপনাদের হরিপুর মাদ্রাসায়। দুটো হাদিস শুনে রাখেন, এই জায়গায় যদি আপনারা পা রাখতে পারেন, আপনাদের যত কলঙ্ক আছে সম্পূর্ণটাই যেন ঢাকা পড়ে যাবে।
ডাকা যাবে, এত আল্লাহর কাছে আপনার প্রিয় হয়ে যাবে। কি করবেন? করণীয় কি? আগে আপনার সিফাতটা শুনে। সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, হে বিশ্বের মানুষ, যাদের দ্বারাই এতগুলো ফিতনার কথা, যাদের দ্বারা এত বড় কলঙ্ক, যাদেরকে এরকমই পুরুষেরা তারা মাঠে বের করে রেখেছে, যাদেরকে ঘর থেকে বের করে রেখেছে, আজকে তাদের সম্মানটা একবার দেখেন। স্বয়ং আল্লাহর নবীর জবান থেকে এবার প্রমাণ। এটা তার কেটে গেল নাকি বক্সটা? এই আওয়াজটা ঘোরাচ্ছেন কেন? যেভাবে ছিল সেভাবে দেন। আমাকে আওয়াজ চাই, কোথাও থাকার না থাক। হাদিসটা শুনেন। নবীজি এবার সুন্দর করে তাদের সম্মানটাকে জানাবার জন্য আগেই বলে দিলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ওরে আমার মা, দেখেন আল্লাহর কোরআনে সেই সিফাতগুলো বর্ণনা আছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি। একের পর এক এইভাবে করে এবার বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সিফাতগুলোকে জানালেন। মাইরে আমার, একবার ভালো করে শুনে রাখেন। আল্লাহর নবী যেন এবার সাপোর্ট দিয়ে দিলেন, হে বিশ্বের মানুষ, পৃথিবীর বুকে এই পৃথিবীটা হলো একটা দামি সম্পদ, একটা হলো বিশাল আকারের দামি মূল্যবান সম্পদ। আর এই সম্পদের মধ্যে সব থেকে দুনিয়ার দামি সম্পদ হলো যাদের ঘরে একটা সালিহা আল্লাহ ওয়ালি নারী আছে, আল্লাহ ওয়ালি বিবি আছে। ওই বিবিটা হলো পৃথিবীর বুকে সব থেকে দামি। দুই শ্রেণীতে ভাগ হয়ে গেল। কিছু মায়েরা বোনেরা তারা ফেতনা সৃষ্টি করে, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নিতে পেরেছেন তারা হলেন আল্লাহর কাছে মহান। কত মহান! একটা আয়াত শোনাই তাহলে বুঝতে পারবেন। আমার শ্রদ্ধাভাজন ভাই বসে আছেন, আপনাদের সদর সাহেব, ইনি খুব বড় মানুষ, আসামে দীর্ঘদিন থেকেছেন, আর আমি গেছি ওনার ওখানে কতবার। আজকে আপনাদের সদর উনি এখানে ওখানে পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, খুব পরিষ্কার মানুষ। কোরআনের তাফসীর এই মাদ্রাসায় পড়া হয়। এই আয়াতের ভিতরে দুটো কথা আছে, এই আয়াতটাকে একটু আপনারা শুনে রাখেন, তাহলে এই জায়গাটা বুঝতে পারবেন। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল কোথায়? আল্লাহ রাসূল কোন এক সফরে ছিলেন, কোন ভ্রমণে ছিলেন, সাহাবীরা সাথে ছিলেন, আর তখন এই আয়াতটা অবতীর্ণ হয়। কি? আল্লাহ পাক বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, যারা সোনা এবং চাঁদি গুলোকে তারা জমা করে রাখে, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সোনা দানার সঠিক যেন পদ্ধতি হিসাবে সেই মাল আল্লাহ রাস্তায় ব্যয় করে না, কিংবা আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছেন যারা জমা করে রাখে, আল্লাহ রাস্তায় যারা খরচ করে না, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের সংবাদ জানিয়ে দাও, তাদের আমার তরফ থেকে সুসংবাদটা বলে দাও, আমার কঠিন আযাব তাদের গ্রাস করবে। সোনা চাঁদি গয়না টাকা পয়সা জমিয়ে রাখবে
করবেন আর ঠিক তার সদ্ব্যবহার করবেন না, আল্লাহ বলছেন তাদের সুসংবাদ দিয়ে দাও, আমার আযাব একদিন তাদের গ্রাস করবে। বলার উদ্দেশ্য তো নয়, উদ্দেশ্য কি? কোরআনের আয়াতের ভিতরে সোনা এবং চাঁদির কথাটা আসলো। এবার কোন মাকে যদি প্রশ্ন করেন, ওরে মা, ওরে বোন, তোমার কাছে সব থেকে মূল্যবান সম্পত্তি একবার বলো তো শুনে। যেই মায়েদের 2-4-5 ভরি সোনা আছে, যাদের এই রকমের ভরির পর ভরি যেন রূপ আছে, সঙ্গে বলবে আমার কাছে আমার গয়নাগুলো খুব প্রিয়, গয়নাগুলো খুব ভালো, কারণ আমার মায়েরা গয়নাকে খুব ভালোবাসেন। সোনা চাঁদি আসলে এত ভালোবাসেন, এত মায়ার জিনিস। যদি মায়ার জিনিস না হতো, দামি না হতো, তাহলে খোলা মেলা জায়গায় পড়ে রাখা হতো, ফেলে রাখা হতো। কিন্তু একজন বলেন তো দেখি, কোনদিন কেউ কি আপনারা আমার মা বোনেরা সোনা চাঁদি গুলোকে কোনদিন বাইরে ফেলে রেখেছে? রাখে ভাই? একটু কথা বলে রাখে? কোথায় রাখে? ভালো করে পালিশ করে মুছে মাছে সুন্দর করে কাপড়ে পেঁচিয়ে, হয় গোদরেজে, না হলে বাক্সে, নচেত আলমারিতে, কেউ যেন দেখতে না পায়। দেখতে পেলে যেন লোভ হবে। বলুন ঠিক কিনা? কি বুঝতে পারা যায়? সোনা চাঁদি এত যদি দামি, এত মূল্যবান হয়, তাদের আমরা সুন্দর করে ঢুকিয়ে রাখি বাক্সের ভিতরে, ঢুকিয়ে রাখি আমরা গোদরেজের ভিতরে। কিন্তু মানুষ, শুনেন আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআন উভয় শোনাবো, তার থেকে দামি সম্পদ দুনিয়াতে আছে, যে সম্পদ কোনদিন ঘরের ভিতরে, বক্সের ভিতরে কোনদিন সেই সম্পদ যেন এই রকমের পুরো বাউন্ডারির ভিতরে রাখা হয় না। ওই দামি সম্পদ বাজারে বাজারে ঘুরে বেড়ায়। কি দামি সম্পদ? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন ওই সফরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সোনা চাঁদের কথা বললেন, নবী গো, পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ কি? আল্লাহর নবী তখন জবাব দিচ্ছেন, সাহাবীরে শোনো, ওয়া যাওজাতুম মুমিনাতুন তুইয়ানু আলা ঈমানিহি। ওরে আমার সাহাবী, হে সাওবান, পৃথিবীর বুকে সোনা চাঁদি হীরা মতির থেকেও দামি সম্পদ হলো যাদের ঘরে একটা সালেহা ইমানদার বিবি আছে। আর যে বিবি নিজের স্বামীকে ইমানের সাহায্য করে, ওই বিবির সমতুল্য সোনা দানা টাকা পয়সা কিছুই হতে পারে না। এত মূল্যবান, সে মূল্যবান বস্তু আজকে বাজারে বাজারে ঘুরছে, তারপরও নেকের হয়ে ঘুরছে। আপনাদের এই অঞ্চলে এত বড় বড় মাদ্রাসা আছে, এই গর্ব করে বলতে পারবেন যে আমাদের এরিয়ার মেয়েরা নেকেড হয়ে ঘুরে না? আমি বলবো অবশ্যই ঘুরে। দেখেন, খুঁজে দেখেন, আপনাদের এরিয়ার মেয়ে, আপনাদের মেয়ে, আপনার পাড়ার মেয়ে, আপনার অঞ্চলের মেয়ে বর্তমানে লেংটায় ঘুরছে। মানে দেখেন, তারা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে, সেটা লেংটাই বলা চলে। আমি আপনাদের কাছে একটা ছোট্ট হাদিস শোনাচ্ছি। যারা এখানে বসে আছেন ভাই, যারা আরো আসলেন, গেটে দাঁড়ালেন, একটু ভিতরে চলে আসেন। ভালো লাগছে, কিন্তু সব থেকে একটু আঘাত মনে লাগছে, যে বন্ধুর জন্য আমি আপনাদের এখানে ছুটে আসতাম, সে বন্ধু আজকে সৌদি আরবে। তিনি আজকে সৌদি আরবে, সেও কিন্তু ভালো একজন আলেম। জামালউদ্দিন সালাফের মাদ্রাসায় থাকতেন আসামি, মৌলানা মুজাহিদ। আমাকে উনি বলেননি যে আমি সৌদি চলে যাচ্ছি। হঠাৎ করে 2 দিন আগে আমাকে উনি ফোন করছেন, ফোন করে পুরো দৃশ্যটা দেখাচ্ছেন যে ভাই, আমি তো চলে এসেছি, আপনার সঙ্গে আমার কথা বলা আছে,
দয়া করে আপনি প্রোগ্রামে যাবেন। কমিটির লোকের কোনো নাম্বার নাই, কিছু নাই, সব আমি করেছি। আমি আর খুশি হলাম এবং কি ওনাকে বললাম, ভাই নবীর দেশে তুমি পৌঁছে গেছো, খাস করে আমার জন্য, আমার আহাল পরিবারের জন্য একটু দোয়া করিও বন্ধু। আজকেও আসার সময় দুবার তিনবার কথা হলো, যাক আজকে আপনারা এখানে চলে এসেছেন, ভাই একটু ভিতরে বসেন, আসেন আমি এখানে আরো কবিতা শোনাবো। জানি দেশের মানুষ আপনারা কি চান, আপনারা যেইভাবে চাইবেন সেইভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ। একটু গেটটাকে ফাঁকা করে দিয়ে ভিতরে একটু সেটে আসেন, না হলে এই সাইড দিয়ে চলে আসেন। না, যে ভাইরা ভালো করে বসেছে ওনাদের আর নড়াচড়া করা যাবে না, একবার নড়িয়েছি। কোনো গোঁজা যদি গাড়ানো থেকে দু তিনবার যদি নোড়া যায় তো গোড়াটা নষ্ট হয়ে যায়। অনেক ভাইরা এক জায়গা থেকে এক জায়গায় আসলেন, এখন যদি আবার নোড়াতে যায়, আল্লাহ আকবার, আছেন উনি এখানে? নাই না? এর নামটা শুনলেই তো বুকটা ফেটে গেল। আমার ছেলের নাম হুমায়ুন কবির, মোহাম্মদ হুমায়ুন কবির। 3000 টাকা জোবাইরুল কবির উনি দিয়েছেন, প্রায় মোটামুটি 1000 টাকা। হেফজুর রহমান 5000, না কত? 3000। কি ব্যাপার যে সবাই যে 3 দিয়ে পড়ে গেল? 5 করতে হবে। হেফজুর রহমান ইনি চালাক, কত চালাক দেখছেন। আগে টাকা গলিয়ে দাঁড়িয়ে থাকলেন আর লাস্টের টাকা দিয়ে পালিয়ে যাচ্ছে। ভাইজান বাদ বাকিটা রেখে দিচ্ছেন তো, দেখেন দুশ্মন যেন আবার না হয় এই টাকা। আমি আয়াত শোনাবো আপনাদের, একটু কালে থেমে গেলাম যে পুরো ভিড় দেখছি আমি গেটটাতে, আমার সামনে আমি ডাকবো, একবার ডেকে যে রাগ করবে যে ভাইরা আপনারা একটু ডাকেন না, ভালো হতো। আচ্ছা ভাই, আমি কিন্তু আপনাদের একটু অনুরোধ করলে ভালো হতো। সামনে জায়গা আছে, আমাদের ইঞ্জিনিয়ারের বক্তা, একটা আন্তর্জাতিক বক্তা আমাদের ইয়াসিন সাহেব রয়েছেন, বেশি সবাই আপনার সামনে কেউ আসুন, তাহলে আপনাদের সুবিধা হবে। কেউ আসুন, আমরা যাচ্ছি, আপনার কেউ আসুন, সামনে দিকে চলবে, পিছনে দাঁড়িয়ে না রেখে সামনে দিকে চলতে হবে, শুনতে সুবিধা হবে। ভাই এমন করে বসেন, বর্তমানে এখন জালসাগুলো ডিজিটাল, বুঝলেন? 9টায় আসবে, 12টায় যাবে সব জায়গায়। ওই ভাইরা যে দাঁড়িয়ে আছেন না, 9 থেকে 12 পর্যন্ত দাঁড়িয়ে থাকা 3 ঘন্টা কঠিন হয়ে যাবে। এবার ঘরে গিয়ে দেখা যাবে যে আপনার স্ত্রী কষ্ট হবে, কোমর ব্যথা হয়ে গেলে তোমরা শুইবেন না বলে কোমরে আগে তাড়াতাড়ি করে তেল লাগিয়ে মালিশ কর, কষ্ট হবে, দাঁড়িয়ে থাকবেন না, আসেন বসে যান। আলহামদুলিল্লাহ একজন ভাই আরো 2000 টাকা। তো আমি তো এখনো টাকা চাইনি, আপনারা দিতে শুরু করে দিলেন, কিন্তু এত কম টাকা তো আমি প্রথমে চাইবো না। আপনারা দিয়ে কি আপনাদের পালি শোধ করে নিচ্ছেন? আয়াতটা শোনায় আগে, তাহলে ভালো করে শোনেন। আপনি দিতে পারবেন 10,000, সুযোগ বুঝে দিয়ে দিলেন 2000, ভাবলেন বেঁচে গেলাম। অনেক ভাই আছেন দিতে পারবেন 5000, বলছে মাওলানা যত চিৎকার করেন 1 টাকাও দেব না। আল্লাহ বলছে বান্দা দিতে হবে না, যেটা জমা রেখেছিস সেদিন তার ঝাল তুই অনুভব করবি, তো সেদিন বুঝতে পারবি আল্লাহ কি ভুল করেছি। কি অনুভব হবে জানেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, জমা করে রাখবি মাল, আমার রাস্তায় খরচ করবি না, সোনা চাঁদি জমা করে রাখবি, নিসাব বলে যাকাত দিবি না, সুসংবাদ নিয়ে নে, আমার আযাব তোকে গ্রাস করবে। কি আযাব? কিভাবে? ঝড় বৃষ্টি এসে আপনাকে ফেলে দেবে না। 35 নম্বর আয়াত সূরা তাওবার খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সোনা চাঁদি ঘরে রেখে দিলেন, টাকা পয়সা রেখে দিলেন, এই হরিপুর মাদ্রাসা থেকে দেখতে পেলেন না। আল্লাহ বলেন বান্দা
না করিস। শুনে নে রে বান্দা, সারা জীবন তুই মাল নিয়ে ধরে থাকবি না, যেদিন চলে যাবে আমার কাছে হাজির হয়ে যাবে। হ্যাঁ বান্দা, পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদের যেদিন একত্রিত করব রে, ওই দিন আমি আল্লাহ ওই তোমার জমাকৃত মালগুলোকে তোমার সামনে হাজির করব। সাধারণ ভাবে নয়, আল্লাহ বলেন বান্দা 50,000 বছরের দিনে ওই মালটাকে তোমার সামনে নিয়ে এসে এবার আস্তে আস্তে করে সম্পূর্ণ মালটাকে আমার জাহান্নামে ফেলবো। দেখেন, ভালো করে লক্ষ্য করেন, যদি না দেখেছেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন দেখবেন। এলাকায় যদি স্বর্ণকার থাকে, অনেকগুলো স্বর্ণ কিংবা রূপো ভাঙড়ি আপনারা বদল করেন, দেখবেন সেই ভাঙড়িগুলো একটা খোড়ার উপরে রেখে দিয়ে আগুনে বসিয়ে দেওয়ার পরে নিচ থেকে এবার গরম করে সমস্ত ভাঙড়িগুলো সোনা রূপাগুলো গলে 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 ছোট্ট একটা বলের মতো তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা, মাল জমা করে রাখবি, আমার রাস্তায় তুই খরচ করবি না। দেখ সেই মালগুলো আমার জাহান্নামের আগুনে ফেলে আমি পাতিল তৈরি করব, লাল টকটকে করে সেই মাল আমি আল্লাহ তোমার সামনে হাজির করব। সাধারণ ভাবে নয়, ওই গরম করা মাল তোমার সর্বপ্রথমে যেন পেশানিতে অর্থাৎ কপালে যেন সেইভাবে তো বসিয়ে দেব। চিৎকার করবি, আল্লাহ বলেন বান্দা ওই জাহান্নামে গরম করা মাল তোমার এবার পাঁজরে দাগ দেব। তারপরে চিৎকার করে লাভ হবে না, আবার সেই মাল তোমার পিঠে যেন দাগ দেওয়া হবে। চিৎকার করবি, আল্লাহ বলবে বান্দা চিৎকার করে কোনো লাভ নেই। হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার মাল, এটা তোমার ব্যাংক ব্যালেন্স, এটা হলো তোমার এত টাকা, এটা হলো তোমার এতগুলো সোনা দানা, যেগুলো জমা করে রেখেছিলে রে বান্দা, আজকে সেই মালগুলো তোমার দুশমনি শুরু করে দিয়েছে। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এবার ওই জমাকৃত মালের তোমরা এবার মজা চাখো, এবার সেই মালের তোমরা সুন্দর যেন কষ্টটা অনুভব করো। নিজের মাল সেদিন আপনার গায়ে সেই দুশমনি করবে। বাপজান, ভাইজান আমার, কোনো মূল্য নেই মাল রেখে রাখছে, প্রয়োজন আছে, কিন্তু তার একটা নিসাব আছে। নিসাব বলে আপনারা বের করে দেবেন। এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আপনার মালটাও পাক পবিত্র থাকবে। কিয়ামতের দিনে সেই মালটা আপনার কপালে পাঁজরে দাগ দেওয়া হবে না, সেটা আপনার হালাল উপার্জনকৃত মাল। তো আমি অনুরোধ করছি সবাইকে, আমার মায়েরা, আপনারা যে ভালো মানুষ, দামি মানুষ, ওই জায়গাটা ছাড়েনি, এখনো রেখে দিয়েছে, আসছি। তবে একটা কথা বলি, আমার হাতে দিতে শুরু করে ফেলেছেন আপনারা, একটু অনুরোধ করছি, আপনার জমাকৃত মাল কিয়ামতের দিনে যেন আপনাকে অপমান না হতে হয়, আপনাকে যেন আপনার মালের কষ্ট অনুভব না করতে হয়। এই মালটাকে আল্লাহর রাস্তায় হালাল করে রাখার জন্য কে আছেন, কোন ভাই আছেন এই মাদ্রাসা দাঁড়িয়ে আছে? এই মাদ্রাসায় আমার হাতে 5টা করে 1000 টাকা 10 জন আপনারা দেবেন। যে মাওলানা কিছুই ছিল না, আল্লাহ এখন দোতলা বিল্ডিং দিয়েছে, কিছুই ছিল না, আল্লাহ বড় বিজনেস দিয়েছে, আমার ছেলে মেয়ে গরিব ছিল, আজকে তারা চাকরি পেয়েছে, অভাব নেই, আল্লাহ এত সুখী করেছো, আল্লাহ তোমাকে রাজি করার জন্য 5টা করে 1000 টাকা নিয়ে একবার কোন আল্লাহর বান্দা আছেন 5 জন 5000 করে টাকা, আমি জোর করব না, যদি 10, 15, 20,000 টাকা দেওয়ার থাকে দিতে পারেন, আপনার জন্য দোয়া হবে। তবে 5টা করে 1000 টাকা 5 জনের কাছে আবেদন। কেউ আছেন একজন? প্রথমে দাঁড়াবেন, একজন প্রথমে 5টা 1000 টাকা দেবেন। এতগুলো মানুষ, এতগুলো আল্লাহর বান্দা এখানে আছেন, আলহামদুলিল্লাহ। নানা জান আমার স্ত্রীর জন্য 500 টাকা দান করেছে,
আর কেউ নেই গো 5,000 টাকা দেনেওয়ালা? আপনি? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাই 5,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। 5,000, 1,000। আচ্ছা, আরেকজন নাম আমার 1,000 টাকা নিয়ে এসেছেন। ডাক্তার এজাজুল। ডাক্তার এজাজুল ভাই 10,000, 5,000 নগদ। 10,000 টাকা দেখে 5,000 নগদ, 5,000 পরে দেবেন। আমি ভয় ভয় করে চাইলাম, 3 জন আগে আমাকে ভয় ধরিয়ে দিলে। ড্রিমল্যান্ড একাডেমি, ডিমল্যান্ড একাডেমি 500 টাকা। 500 টাকা। একজন বেনামি 510 টাকা। বেনামি দেখেন 510 টাকা। রামচন্দ্রপুর হাজি শামসুদ্দিন সাহেব, রামচন্দ্রপুর হাজি শামসুদ্দিন সাহেব 1500। 5,000। আচ্ছা, একজন যুবক বন্ধু 2,000। আচ্ছা, 5,000 5জন পাওয়া যাবে না? আরেকজন ভাই এটা বললেন 500। আরেকজন বেনামি 500। বেনামিতে 500। আরেকজন 500। আরেকজন 500। মহারাজনগরের মজুর মাস্টারের ছেলে। মহারাজনগর থেকে হুজুর মাস্টার রহমান সাহেবের ছেলে, উনি 1,000 টাকা পাঠিয়েছেন। 1 মিনিট আপনাকে ডিস্টার্ব, আমি একটু কথা বলবো। বলেন বলেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে বিরক্ত করছি। আপনারা সবাই জানেন যে জায়গাটায় বর্তমানে বসে আছে, এখানে এক বিরাট পুকুর ছিল। এই পুকুর আপনাদের পয়সায় ভর্তি হয়েছে। আজকে আপনারা সুন্দর মাহফিলে বসে আছেন। আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহমত বর্ষিত হচ্ছে, এবং সেই সঙ্গে আপনাদের যে বিল্ডিংটা 5টি রুম, একতলা কমপ্লিট হয়ে গেছে, সেখানেও পুকুর ছিল। পুকুর ভর্তি করে 5টা ঘর নিচে নির্মাণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দামে উপরে 5টি রুম রয়েছে। এইগুলো দেয়াল হয়েছে। মাদ্রাসার কোনো বর্তমানে নেই। যদি রড, সিমেন্ট, বাড়ি ইত্যাদিও দেখাতে পারেন। এবং আপনাদের কাছে আবেদন রাখবো, মাদ্রাসার পক্ষ থেকে এটা একটা দিনের শিক্ষা প্রতিষ্ঠান, ইন্নাদ-দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। তাই আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন দাম দেওয়ার। যেমন আমাদের এই যে 5টি রুম, এখন ছাদ পাচ্ছি না, এই ছাদের পয়সা আপনারাই দেবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ছেলে, মোরাব্বা মারা গেছে, তার জন্য 1100 টাকা দান করেছে। আচ্ছা ভাইজান, আজকে এই সুবর্ণ সুযোগকেও হাতছাড়া করিয়েন না। মাদ্রাসার ছাদ হবে, 5,000 টাকা আপনি দিতে পারছেন না, মনে দুঃখ হয়ে গেল। সব থেকে ছোট দামটা আপনি দেবেন, হালাল উপার্জনকৃত, যারা খেতে কাম করে মাথার ঘাম পায়ে ফেলছেন, যদি পারেন 100-200 করে সাহায্য করবেন এই ছাদের জন্য। আল্লাহর কাছে বিশাল বড় আকার হবে আপনার সেই দান। হাজি আব্দুল হক সাহেব, উনি 2,000 টাকা নগদে 2,000, 3,000 বাকি। আলহামদুলিল্লাহ 5,000। আচ্ছা, কেউ আছেন? ভাইজান, আপনারা দেবেন সবাই, না দিয়ে কেউ খালি হাত ফেরত দেবেন না। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা ছেলে বাবার কাছ থেকে 1,000 টাকা নিয়ে এসে দান করলো। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। মহিলা এটা আছে, আল্লাহু আকবার। এখানে যে সোনার মানে নাকের ফুল আছে, এই দেশের মায়েরা তো কম নয় গো। আলহামদুলিল্লাহ, বাড়ি দোয়া করি তোমার কাছে দে, এই দান কবুল করো তোমার দয়া দে। ওহে বাড়ি তোমার কাছে করি মোনাজাত, এই দান কবুল করো তুমি পাকজাত। কোন একজন বোন আল্লাহ এখানেতে ছিল, কান্না গতে নাক মাঝে খুলে দান দিল, আরো দিল হাতের আল্লাহ 2খানা বালা দান। এই দান কবুল করো তুমি রহমান, পরকালে দিও তোমার জান্নাত আদান। আমিন আমিন সুম্মা আমিন। একজন 200 নাম সিরাজুল ইসলাম, 250 টাকা নগদ, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। সিরাজুল ইসলাম 250 টাকা নগদ, 5,000 টাকা বাকি। লিখেন তো
বন্ধু টাকা পয়সা কিছুই হবে না গো, কিচ্ছু না, সব পরে থাকবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর করে করবে দাফন সাদা কাফন দিয়ে। আলহামদুলিল্লাহ, একজন ভাই 300 টাকা, একজন 100, আরেকজন ভাই 100 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই 200 টাকা। তো বন্ধু, আমি অনুরোধ সবাইকে করছি 5000, 2000, 1000, 100, 200 করে সবাই আজকে এই ছাদের জন্য একটু হাত বাড়াবেন। একটা হাদিস পড়ছি, ভালো করে শুনবেন। নবীজি বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। নবী বলেন, হে বিশ্বের উম্মত, যদি তোমরা একটা খেজুরের বীজের সমান যদি সাদকা করো, এমনটা খুব বড় নয়, খেজুরের বীজের সমান, কিন্তু যদি সেটা হালাল উপার্জনকৃত হয়। আপনার পিছনে মৌলানা সাহেব বসে আছেন, 2000 টাকা। কি করে আপনি এই মাদ্রাসা শিক্ষক? নিজামিয়া? জি। আচ্ছা, আপনি বলবেন। আমার শিক্ষক হচ্ছে আলহামদুলিল্লাহ মাওলানা ফরিদুদ্দিন সাহেব এই মাদ্রাসার শিক্ষক, আর বেতন পান। 2000 টাকা দান করেছেন। উনি জানেন দান করলে আল্লাহ তোমার কাছে নেকি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমার নানা জান ফরিদুদ্দিন সাহেব উনি 2000 টাকা দান করলেন। ছোট্ট একটা জেলা 50 টাকা, আরেকজন ভাই 300 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই ছাদের জন্য সবাই হাত বাড়াবেন, একজনও বাকি থাকবেন না। যদি আপনার কাছে 5টা টাকা থাকে, সারাদিন দিন মজুর দিয়েছেন, ছেলে পেলেদের পিছনে খরচ হয়ে গেছে, লাস্টের দিকে দেখা যাচ্ছে 5-10 টাকা আপনার হাতে আছে, এটাই দেবে। এটা আল্লাহর কাছে 5-10 টাকা নয়, বিশাল পাহাড়ের সমতুল্য। এত বড় দান হবে। আমি হাদিসটা শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, এবার আমার ভাই জানেরা দিতে শুরু করে দিলেন। হাদিসটা তো বলাই হলো না। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা একটা খেজুরের বীজের সমতুল্য হালাল উপার্জনকৃত দান করো, বেনামিতে একজন 200, আরেকজন ভাই 100, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে মাওলানা আব্দুল হান্নান সাহেব এখানে রয়েছে। আপনি তাকে মাওলানা দিতে আমাদের মাদ্রাসার সভাপতি উনি ব্যবসায়ী লাগে। এখানে 500 মাস। একজন ভাই 500, একজন ভাই 200। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাই একটু দিতে শুরু করেন, দেরি করবেন না, একজন যেন বাদ না পড়েন। এই ছাদ ঢালাই হবে, ছাদের নিচে কোরআন এবং হাদিসের দার্স দেওয়া হবে, ছাদ ঘর দাঁড়িয়ে থাকবে। আপনি আমি সবাই চলে যাব। আপনার যদি খবর নেবে তো এই ছাদ, এই কোরআন পড়াটাই খবর নেবে। 50,000 টাকা আব্দুল ওদুদ এই মাদ্রাসার সভাপতি। আলহামদুলিল্লাহ। 30,000 টাকা নারে তাকবীর। এই মাদ্রাসার সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেব 50,000 টাকার দাতা। উনি নগদে 30,000 টাকা দিলেন, 20,000 টাকা পরে দেবেন। আমি ভাবছিলাম এবার দান বোধহয় বিহারে বেশি হচ্ছে, কিন্তু না, আলহামদুলিল্লাহ। দেখেন 30,000 টাকা নগদে দিয়েছেন আর 20,000 টাকা পরে দেবেন, মোট 50,000। সেদিন এক বন্ধু আমার দান করেছেন, মাস্টার আব্দুর রশিদ সাহেব, হাড়ুয়াডাঙ্গা, সে দিঘল ব্যাংকে ওখানে 2 স্বামী স্ত্রী চাকরি করে। 2 জনের বেতন এক মাসের 81,000 টাকা, একদম 81,000 টাকা দিয়ে দিলেন।
আলহামদুলিল্লাহ আমার সভাপতি নানা যান আজকে দেখেন 50,000 টাকা একাই দিয়েছেন, 30,000 টাকা নগদ, 20,000 টাকা ইনশাআল্লাহ ছাদের কাজ শুরু হবে দিয়ে দেবেন। শাহজাহান ভাই 1,500 টাকা। আচ্ছা ভাই 1000, 2000, 5000 করে দিলে ইনশাআল্লাহ ছাদ হয়ে যাবে। রহমত আলী 600 টাকা, আজিজুর রহমান 500 টাকা, 4,500 মোট 5,000 টাকা। লিখেন তাড়াতাড়ি করে লিখেন। হাজি ইসা আলী 1,500 টাকা। ভাই সবাই দেবেন, চাদর পাঠাচ্ছি আপনাদের কাছে। এই ছাদের জন্য আজকে ভিক্ষার ঝুলি যাচ্ছে, আপনারা সবাই ঝুলিটাকে ভরিয়ে দেবেন। আগেই বলছি হাদিসটা একটু ভালো করে শোনেন, খেজুরের সমতুল্য যদি সাদকা করেন আপনার কষ্টের টাকা, হালাল উপার্জনকৃত টাকা, এই টাকাটা এই ছাদের মালিক, মাদ্রাসার মালিক আমি, কেউ নেব না। কে নেবে? আল্লাহ রাসূল বলছে ফাইন্নাল্লাহা ইয়াকবালু বিয়ামিনিহি, ওই দানটাকে স্বয়ং আল্লাহ নিজের হাতে যেন হাত বাড়িয়ে কবুল করেন। এবার আল্লাহ সেই দানটাকে নিয়ে রেখে দেন না। উদাহরণটা কত সুন্দর নবী দিলেন। হে বিশ্বের মানুষ, যেমন একটা ছোট বাচ্চারা অর্থাৎ গরু যখন বাছুর দেয় আস্তে আস্তে করে বাছুরটা বড় হয়ে যায়, নবীজি বলছেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওই তোমার ছোট্ট হালাল উপার্জনকৃত দানটা আল্লাহর কাছে ওইভাবে যেন বড় হয়। আল্লাহ বাড়াতে থাকেন, বাড়াতে 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 একটা পাহাড়ের সমতুল্য সেই দান হয়ে যায়। চাদর দিচ্ছি, একজন বাকি থাকবেন না। যার যেমন জুড়বে 100, 200, 50, 10, 20, 2000, 500, 100 যার যেমন হবে আপনারা চাদর গুলোতে দেবেন। মৌলানা 4টা চাদর দেন তাড়াতাড়ি করে। আমার মায়েরা আপনাদের কাছে চাদর যাচ্ছে, ওই চাদর আপনারা দেন, ভালোভাবে দেন ইনশাআল্লাহ। বেনামিতে একজন 200 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই চাদর ধরেন তো 4টা, তাড়াতাড়ি করেন। আমার মায়েদের কাছে চাদর দেন, একটা কেথা দান এসেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসেন, দেরি নয়। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আরেকজন ভাই আল্লাহ এখানে ছিল, ধানটা লিখেন। 200 টাকা 50 কিলো ধান দিল, কয়েকবার দোয়া করে তোমারও কাছেতে, এই দান কবুল করো তোমারও হাতেতে। আরো একজন ভাই ফির এখানে ছিল, ভাইয়ের দরদি ফের এখানে আসেল, ভাই নাই দুনিয়াতে তাই দিল 50 দান, এই দান কবুল করো তুমি রহমান। আরো একজন 120 কিলো ধান, এই দান কবুল করো তুমি রহমান, পরকালে দিয়ে তোমার জান্নাত আদান। আমিন আমিন সুম্মা আমিন। একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন। চাদরগুলো ভাই তাড়াতাড়ি পাঠান, দেরি করেন না। অনেক ভাই আছে যে দেওয়ার জন্য ওনারা তৈরি আছেন, যে মাদ্রাসার ছাদ হবে, এটা হবে আমাদের জীবনের জারিয়া। ছাদ যা দাঁড়িয়ে থাকবে, মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে। একজন ভাই 500 টাকা। আর আপনারা আমরা সবাই চলে যাব, এই ছাদ আপনার খবর নেবেন। খাদেমুল ইসলাম সিমেন্টের দোকান, 100 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার। কি ভাষায় প্রকাশ করি? খাদেমুল ভাই আমার সিমেন্টের দোকানদার, কত বড় জারিয়া দেখে একবার নারা দেবেন না? নারে তাকবীর। আমার খাদেমুল ভাই সিমেন্টের দোকানদার, 100 ব্যাগ সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ, 5টি ঘরের ছাদ হবে, টেনশন নেবেন না। আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দেবেন। আপনারা আমরা হাত বাড়াবো, আল্লাহ বরকত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি আছেন দেওয়ার জন্য। বিবি রাজিয়া নামে একটা কোরআন মাজিদ, বিবি রাজিয়া নামে একটা কোরআন মাজিদ দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। মা বাবার জন্য দান করেছেন, আল্লাহ তুমি সেই মেয়ের দানকে কবুলে মঞ্জুর করো। মা বাবাকে আল্লাহ তুমি তোমার জান্নাতে ঠিকানা দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শেরাফুল ভাই আমার, উনি 2000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন তুমি 2000 কে 2 পরের রূপে কবুল করো। আল্লাহুম্মা আমিন। হবিবুর রহমান সাহেবের স্ত্রী 200 টাকা। একটু দেন ভাই তাড়াতাড়ি করে।
চাদর কিন্তু দেখতে পাচ্ছি একটাই, এতগুলো ভাইজানদের মধ্যে একটা চাদরে কিন্তু সময় মেকআপ দেওয়া যাবে না, কারণ তিনজন বক্তা, মোট আরো 2 জন বক্তা আছেন, ওনারা যদি 2 ঘন্টা করে বলেন, দেখতে দেখতে আপনাদের 1টা 2টো হয়ে যাবে। ভাই দেরি করেন না, একটু তাড়াতাড়ি করে হাত বাড়ান না, চাদর দেন এদিকে। আমাদের খুব প্রিয় মাওলানা সাহেব আমাদের সিনেমায় চাকরি করতেন, রিটায়ার করেছেন, তিনি এখন মানে খুব সুস্থ আছেন, তিনার জন্য 2,000 টাকা পাঠিয়ে যাবেন। আল্লাহু আকবার। ওনারই কলিগ ছিলেন, সিনিয়র মানুষের চাকরি করতেন, উনি অসুস্থ, 2000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জাবিল বাস রাব্বান নাস শান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ওহে বারে দোয়া করে তোমারও কাছেতে দান পাতা এলো আল্লাহ বন্ধুর হাতেতে। শুনলাম আল্লাহ তিনি আছেন বেমারে পড়িয়া, 2000 দিল বাড়ি মাদ্রাসা লাগিয়া। এই দান আল্লাহ তুমি কবুল করিবে, তোমার বান্দার বেমার আল্লাহ শিফাও দানিবে। আমিন আমিন সুম্মা আমিন। আর আছেন গো যে দেবেন, দেরি করেন না, একটু চটপট করে যার যতটুকু জুড়বে এসে আপনারা দিয়ে আবার বসে আলোচনা শুনেন, ইনশাআল্লাহ জীবনে হাত বাড়িয়ে দেবেন, পরকালে হাসবেন। একদম স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যারা তোমরা নেকির আশা করো, অর্থাৎ এই বীর শব্দের মানে হলো নেকি, কিন্তু এই নেকিটাকে ব্র্যাকেটে আবার তাফসীর ইবনে কাসিরে ধরেছেন যারা জান্নাতের আশা করো। হে আল্লাহর বান্দারে, যদি জান্নাতের আশাবাদী হও, তোমার মুহাব্বতের মাল আল্লাহ রাস্তায় খরচ করো। আলহামদুলিল্লাহ। আর একজন তোমার বান্দা দুনিয়া মাঝার বেনামিতে পাঠাইল 2000 দান, আল্লাহ তুমি এই দান কবুল করিবে, পরকালে আসে ছায়া জায়গায় দানিবে। আর একজন যুব ভাই এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ নিয়ে এখানেতে এলো, মাদ্রাসাতে আল্লাহ ফের করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো বাড়ি তুমি রহমান। আমিন আমিন খোদা, আমিন আমিন। এই দান কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। পরে আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা মেয়ে মা বাবার জন্য 500 টাকা আর একটা কোরআন মাজিদ দান করে গেলেন। আল্লাহুম্মা আমিন। ওহে বারে দোয়া করে তোমারও কাছেতে এই দান কবুল করো, তোমারও হাতেতে। আল্লাহ তোমার বান্দি ফিরিয়ে দানেতে ছিল, একটা কোরআন 500 দান দিয়ে গেল। আর একদিন তোমার বান্দি এখানে আসিয়া 230 দিল মাদ্রাসা লাগিয়া, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার মায়ের এখন হাত খুলেছে। আর একজন ছোট্ট মেয়ে এখানেতে ছিল, মার কাছ থেকে নিয়ে হাজারো দান এলো। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে, জান্নাতেতে আল্লাহ তাদের ঠিকানা বানাবে। আমিন আমিন সুম্মা আমিন। কথায় তোমার বাড়ি গো, থাকবে তুমি কতদিন, যেদিন আসবে তোমার কাছে ওই সেদিনের খবর নেই। ফেরেশতা মালিকুল মউত আসবে তোমার পাশে, চলে যাবে বন্ধু তুমি, সবে থাকবে পরে। দিবে বাচ্চা কেউ যে তোমার সাথে যাবে না, সবেই ছেড়ে চলে যাবে, করো ভাব
আলহামদুলিল্লাহ। আর কেউ? আলহামদুলিল্লাহ। 500। আচ্ছা বাবজান, আচ্ছা দেখছেন কত বড় ভাগ্যবান বাবা আজকে এখানে, ছেলে সে নবীর দেশে। একটু আমাদের গেস্ট আছে, দুটো কথা বলবো। আচ্ছা বলেন। ওই মাইকটা দেন, ওটা সোজা করে দেখো। হ্যাঁ চানো না, চানা যাবে, ঠিক আছে, ক্ষতি হবে না। ব্যাস লাগে। আচ্ছা আমাদের বাংলায় উনি গিয়ে এসেছেন, আপনাদের সম্পর্কে কয়েকটা কথা বলবেন আর কি, মন পড়ে যাবে শোনার অভিজ্ঞতা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মালদা টাউনে থাকি এবং আমার গ্রামেও বাড়ি আছে। এখানে আপনাদের এই জলসার জন্য আমি এসেছি। এখানে দানটাই থাকবে, আপনারা যেটা দান দিবেন সেটাই আখেরে পাওয়া যাবে, এটা ঠিক। কিন্তু আপনারা বেশি বেশি করে দান করবেন। যেমন শিক্ষা করা, তালাবিল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতুন, প্রত্যেক নরনারীর জন্য বলেছে ফরজ, শিক্ষা করা ফরজ। অথচ আমরা পিছিয়ে পড়ে আছি। কারণ একমাত্র কারণ হচ্ছে আমরা সবচেয়ে পিছিয়ে পড়ে আছি। বড় বড় ইন্ডাস্ট্রি দেখুন হিন্দু সমাজের, বড় বড় দেখুন সব হিন্দু সমাজের। আমাদের না অর্থ আছে বেশি, না সম্পদ আছে, না সাহিত্য চর্চা আছে, না শিল্প আছে, না আর কিছু আছে। তো আমাদের এটাও শিখতে হবে, সব জিনিসই শিক্ষার দরকার আছে। আমাদের মাদ্রাসার প্রতিপক্ষকে আমি বলবো, এখানে যেন কম্পিউটার, এখন যেটা যুগোপযোগী কম্পিউটার শিক্ষা দেওয়া দরকার, নাহলে কিন্তু কোনোদিনই ছেলেরা ওই যে উপরে গিয়ে কাজ করতে পারবে। কম্পিউটার, এই দুই একটা অন্তত কম্পিউটার এখানে চালু করার দরকার, না হলে মাদ্রাসার মানে উন্নতি বিশেষ হবে না, অবনতিই হবে। তো শিক্ষা করতে বলেছে আমাদের হাদিসের কথা। আমাদের মৌলভী সাহেবও বলবেন যে আমি যে হাদিসটা পাঠ করলাম এটা ঠিক না বেঠিক। তো যাই হোক, আমি মালদা থেকে এসছি, এত দূর থেকে এসছি, তো আপনাদের কাছে আমি দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের পক্ষে আমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং ভালো সাহায্য দিয়েছেন। আমরা চেষ্টা করছি আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের শিক্ষার সাথে সাথে আরো যাতে মহিলা আমরা এবং কম্পিউটারকে নিয়ে যেতে পারি, আপনাদের সাহিত্য সহযোগিতা যদি থাকে তাহলে আমরা আরো ভেবেছি, এগুলো আমাদের ভাবনার মধ্যেই আছে যে আমরা সায়েন্সের টিচার নিব বা কম্পিউটার নিব, এগুলো আমাদের ভাবনার মধ্যে অবশ্যই আছে। আপনারা সাহিত্য সহযোগিতা করতে আলহামদুলিল্লাহ। তো বাবজান আর একটু দেবেন, আর 500 দেন, বা দেন, আর 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ। মুজাহিদ ভাই আব্বাজান ওই 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন উনি মালদা থেকে এসেছেন, উনি কত ভালোবাসেন এই সমাজকে। আলহামদুলিল্লাহ। দেখেন আমার বাবজান 1000 টাকাই দিলে, আজকে ছেলে এখানে নেই, তারপরও কত যেন আনন্দে এসেছেন। ছেলে ভালো জায়গায় পৌঁছে গেছেন, আল্লাহ ফেদানকে কবুল করো। আল্লাহ বেনামিতে একজন 1100 টাকা, একটা ছোট বাচ্চা দিয়েছে 200 টাকা। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ভাই সকল আপনারা এবার গুছিয়ে বসেন, দান সবাই করেন, ছাদ যেন 5টা ঘরের হয়ে যায়। আগামী বছরের জন্য এই কথাটার না শুনতে পান যে এখনো ছাদ করতে বাকি আছে। সবাই দেবেন, যার যেমন জুড়বে। ভাই 10 বিঘা 100-200 করে দিলে 300 টাকা দিয়ে ছোট্ট একটা বাচ্চা 300 টাকা দিয়েছেন। আমার মায়েদের কাছে পাঠিয়েছেন, চাদর পাঠিয়েছেন। আচ্ছা মায়েরা এবার দিতে থাকেন। আপনাদের কাছে আবার পরবর্তী বক্তা হাজির, তিনি এবার আলোচনা করবেন। আপনারা সকলে ওনার আলোচনা শুনবেন। আমার বন্ধুবর মৌলানা ইবাদুল্লাহ ইসলাম সাহেব উনি চলে এসেছে।
আল্লাহু আকবার, কত বড় দান গো। দেখেন কত বড় সাদকা জারিয়া। আলেম ওলামারা গরমের সময় পাখা চালাবে, আর যিনি দান করেছেন উনি নেকি পাবেন, এই আশায় দান করেছেন, এটাও সাদকা জারিয়া। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। কিয়ামতের দিনে আল্লাহ তুমি এই জারিয়ার বদৌলতে তোমার জান্নাতের ঠিকানা করে দিও, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বুঝে বসেন, চান্দার জালসা তো কি আর ভালো বক্তব্য শুনবেন। আমি দ্বিতীয় একটা পয়েন্ট তুলে দিতে চেয়েছিলাম, যে পয়েন্টটার নাম ছিল বর্তমান এই সমাজে সব থেকে নারী পুরুষকে বাঁচার জন্য মেন গাইডলাইন হলো আমাদের পরিবার। আর পরিবারের মধ্যে মেন যিনি তিনি হলেন মা। আল-উম্মু মাদ্রাসাতুন আ'দাত্তাহা আ'দাত্তা শাবান তাইয়্যিবাল আগরার। একটা হাদিস ইনশাআল্লাহ শোনার ইচ্ছা ছিল, কিন্তু হলো না, যেহেতু আমাকে হাত বাড়াতে হলো। আল্লাহ তুমি দানকে কবুল করো। ছোট্ট একটা বাচ্চা দেখেন 250 টাকা দান করেছেন, আরেকজন 1000 টাকা। আমার মায়েরা এখন শুরু করেছেন দিতে, আসবে এবাদুল্লাহ ভাইকে দেবেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।